আসসালামু আলাইকুম ভাই। আজকে আমরা একটা স্কোর লাগাই রং মারবো ভাই। কীভাবে রং মারে পুরো বিস্তারিত ভিডিও দেখলে ইনশাল্লাহ জানতে পারবেন। এখন আমি স্কোর লাগাই এটা সুন্দর করে টেকলু দিয়ে মুছে নিতেছি। এর নাম হলো টেকলু। এই গাড়িটা পুরো সাইডটা সুন্দর করে মুছা দিয়ে তারপরে একটা রং টান দেবো ইনশাল্লাহ। আর সাইডে সিফাগুলো মুছে দেবো। তো কীভাবে কাজ করতে থাকি আপনি যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে আপনি বুঝবেন না ভাই কীভাবে মোছা দিতেছি, কীভাবে কাজ করতেছি, কোন ধরনেরভাবে কাজ করতে হয়। আর আমি এইভাবে এই গাড়ি হাটনা পুরিংয়ের কাজ কীভাবে করছি আপনি যদি আমার নেক্সট ভিডিও আগের ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ তাহলে আপনাদের কীভাবে হাটনা পুরিংয়ের কাজ করছি। গাড়ির সাইডের দরজা খোলাইয়া সাইডে যে ভিতরে যে রঙগুলো মারছি সেগুলো ঠিক মতো পড়ছে নাকি সেগুলো দেখতেছি। এগুলো দেখার পরে সাইডের রঙটা আমি মারবো ইনশাল্লাহ। তারপরে এই যে সাইডে রং মারতেছি, সাইডে রং মারতে মারতে আর একটা কথা বলি, একটা ভিডিও যদি আপনি পুরো ভিডিও আপনাকে আমি দিতে যাই তাহলে আমি কখনো পারবো না ভাই, পারবো না। এই জন্য এরা ভিডিও করতে গেলে এরা গাড়ির কাজ করতে গেলে 1 মাস 15 দিন সময় লাগে। তো পুরো ভিডিও তো আপনি দিতে পারতেছি না। আমি কাইটা আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি, সব ভিডিও দেওয়ার চেষ্টা করি। তা আপনাদের কোন ভিডিওটা ভালো লাগে, কোন ভিডিও দেখলে আপনাদের আপনারা যদি কমেন্ট করে বলেন ইনশাল্লাহ আমি ওরকম ভিডিও বানানোর চেষ্টা করবো। আপনারা যদি কমেন্ট করে না বলেন তাহলে আমি কীভাবে আপনাদের কোন ভিডিও চান, কীভাবে কোন ধরনের ভিডিও চান আমি কীভাবে আপনাদের দেবো। আপনারা যদি বলতে পারেন ইনশাল্লাহ আমি আপনার ওই ধরনের ভিডিও বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তাই আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ, গাড়ির যত ধরনের কাজ আছে ইনশাল্লাহ আমাদের এই ওয়ার্কশপে হয়, তো আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তাই সবসময় আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে ভিডিওতে দেখছেন ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার নেক্সট ব্লগের আশায় থাকবেন ইনশাল্লাহ। আমি সবসময় আরও নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে, আরও নতুন নতুন ভিডিও দেবো ইনশাল্লাহ। তো সবসময় ভিডিও দিয়ে যাবো। আপনাদের কীরকম হয়েছে ইনশাল্লাহ কমেন্ট করে বলবেন। একটা গাড়ি আমরা যখন রং মারা ধরি সকাল কোনো একটা গাড়ি প্রায় 3-4টা মতো রং মারতে হয়। সকালবেলা 9টার সময় ধরলে 3-4টার পরে রং মারা শেষ হয়। তাহলে আপনি বুঝুন একটা গাড়ি কতক্ষণ লাগে সময় রং মারা। গাড়ি সুন্দর করে চেক দিতে হয়, গাড়ি রাফ দিতে হয়, রাফ ঠাপ দেওয়ার পরে চেক দেওয়ার পরে তারপরে হলো আমরা রং মারা চিন্তা ভাবনা করি কোন সময় রং মারবো। তো রং মারতে 10টা-11টা বেজে যায়। তো আর পুরো ফিনিশিং রং মারতে শেষ করতে 3-4টা বেজে যাবে। তো এরকমভাবে কাজ করতে হবে ভাই, কাজ ধৈর্য নিয়ে করতে হয় রঙের কাজ, আর কাজ করতে হবে রঙের কাজ সবসময় নিখুঁতভাবে করতে হয়, যারা করে তারাই জানে ভাই। তাই ইনশাল্লাহ আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমি একটা পেজ খুলছি, আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি একদিন এগিয়ে যেতে পারবো ভাই। তাই সবসময় সবার পাশে সবাইকে সাপোর্ট করতে হবে। আপনি আমাকে যদি সাপোর্ট না করেন তাহলে তো আমি উপরে এগিয়ে যেতে পারবো না। তাই সবার পাশে থাকার চেষ্টা করতে হবে। আমি ভিডিও টেনে দিতেছি যাতে তাড়াতাড়ি শেষ হয় ভাই, আপনাদের জন্যই তো আমি এত কষ্ট করতেছি ভাই। যদি আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমিও একদিন দেখবেন সফলতা হতে পারবো ভাই। তাই এই যে এখন সাইড মাটি লিগার মারার পুরো সম্পূর্ণ শেষ। আমি ভিতরে ব্যাগগুলার ভিতরেও লিগারটা মারি দেবো। ব্যাগগুলার ভিতরে লিগারটা মারবো এই জন্যই ভাই, ব্যাগগুলার ভিতরে যদি লিগারটা মারি তাহলে সাইডের রঙগুলো মজবুত হয়। লিগার মারলে গেলেজ থাকে এবং কি স্পট পরে কম, আপনি রঙটা খুব মজবুত থাকে আর কি। আর লিগারটা মারার জন্য এই জন্য ভিতরে লিগারটা মারি দিলে এমনি মজবুত থাকবে, রঙটা সহজে উঠে আসবে না ভাই। তো এই সাইডে ভিতরে ব্যাগগুলার ভিতরে রং মারিয়েছি, আর পুরো গাড়ির ভিতরে রং মারছি। স্কোলা গাড়ির ভিতরে বাইরে সব জায়গায় সাপোর্টিং রং মারা হয়েছে। গাড়িটা ছিল পয়লা 040, তারপরে করছিল রেড লাল কালার, তারপরে এই যে আকাশি কালারটা করা হইতেছে। তো এইরকমভাবে এই গাড়ির ভিতরে যদি অন্য অন্য সমস্যা থাকলে এগুলো সব আগে কাজ করতে হয় ভাই। তাই পুরো গাড়িটা লাল ছিল, আমি সব জায়গায় এই প্রতি আকাশি কালার রংটা মারিয়ে দিয়েছি। তারপরে এখন এই যে সাইডে সব সম্পূর্ণ রং মারা হয়ে গেছে। আপনাদের সাইড থেকে আমি এখন রং মারার পরে দেখাইছি যে কীরকম হয়েছে ভাই। দেখেন সাইড থেকে আমি এখন নিজেই দেখাইতেছি, তখন তো রং মারছি দেখাইতে পারিনি। এই সাইড থেকে আপনাদের দেখাইছি ভাই কীরকম হয়েছে। আপনারা কমেন্ট করে বলবেন ভাই, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুতরাং আল্লাহ হাফেজ।